আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আজকে ইমিগ্রেশন সংক্রান্ত একটা আপডেট আপনাদেরকে দেব। আপডেটটা হচ্ছে সরকার ব্রিটেনের বাইরে থেকে স্পাউস ভিসায় যারা আসবে তাদের বেতনের থ্রেশহোল্ড বা লিমিট এটা রিভিউ করার জন্য মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে দায়িত্ব দিয়েছে। হোম সেক্রেটারি ইভেট কুপার মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান প্রফেসর বেলের কাছে আজকে চিঠি দিয়েছেন যে এই যে বেতন কাঠামো রয়েছে সেটার এভিডেন্স নিয়ে একটা রিভিউ করার জন্য। ধারণা করা হচ্ছে হয়তো আগামীতে এটা বাড়তে নাও পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা, কিন্তু যেটা রিভিউতে যেটা বলা হয়েছে, গভর্নমেন্ট জাস্ট কমিশন এ রিভিউ অফ দি স্পাউস মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট বাই মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি। আমরা সকলেই জানি যে অনেকেই জানি যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি এটা সরকার নিয়ন্ত্রিত একটা সংস্থা এবং এটা কমিটি, এবং এটা সরকারকে বিভিন্ন সময়ে ইমিগ্রেশনের ব্যাপারে পরামর্শ দেয় এবং সরকার তার পরামর্শের ভিত্তিতেই এটা পরবর্তীতে বিভিন্ন কার্যক্রম তারা নেয়, মানে ইমিগ্রেশন সংক্রান্ত কোন সেক্টরের লোক কম, তার বেতন কত হবে, কি হবে, তো ক্রাইটেরিয়া নির্ধারণ করে দেয় পরামর্শক কমিটি আর কি। মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি এটা সরকারকে পরামর্শ দেয়। ঠিক সেই অনুযায়ী হোম সেক্রেটারি ইভেট কুপার এটা চিঠি দিয়েছেন থেকে প্রফেসর ব্রায়ান বেল মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি, এবং এটা 10 সেপ্টেম্বর চিঠি দিয়েছেন। বলছেন গভর্নমেন্ট কমিটেড ব্রিঙ্গিং ডাউন দি নেট মাইগ্রেশন এবং ক্রিয়েটিং ফেয়ার এবং কোহারেন্ট সিস্টেম। সরকার ফেয়ার এবং কোহারেন্ট সিস্টেম করতে চায় ফ্যামিলি মাইগ্রেশন অনেক জায়গায়, ইনক্লুডিং ফ্যামিলি মাইগ্রেশনের ক্ষেত্রেও বলছে। এবং তারা বলছে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফর ফ্যামিলি ভিসাস ইনক্লুড মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট হুইচ ইজ কারেন্টলি 29,000। সরকার এই যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফ্যামিলি ভিসা যেটা এই ব্যাপারে তারা মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট যেটা কারেন্টলি 29,000 আছে এবং অ্যাডিকুয়েট মেনটেনেন্স আছে, তারা বলছে দেয়ার আর ইন্টেন্ডেড টু মেনটেন ইকোনমিক ওয়েলবিং অফ দি ইউকে ওয়াইস রেসপেক্টিভ ফ্যামিলি। তারা ইকোনমিক ওয়েলবিং ও তার রেসপেক্টিং ফ্যামিলি লাইফও চায় সরকার, এটা বলছে। বর্তমানে যেটা বলছে প্রিভিয়াস গভর্নমেন্ট যেটা আইন করেছে যে বর্তমানে 29,000 করছে, আগে ছিল 18,600, বর্তমানে 29,000 করছে, এটা এপ্রিল থেকে। এবং এটা বলছে বাই আর্লি 25 এটা ফার্স্ট যেটা বলছে ফার্দার ইনক্রিজ টু মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট বাই আর্লি 25 হবে 34,500 এবং পরবর্তীতে আবার হবে 38,700। এক্সাক্ট ডেট নাই। পূর্বের সরকার অর্থাৎ টরি সরকার 18,600 থেকে বেতন মানে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট বা থ্রেশহোল্ড যেটা স্পাউস বিষয়ে বিদেশ থেকে স্পাউস আনার জন্য ব্রিটিশ নাগরিকদের বা সেটেল স্ট্যাটাস নাগরিক রয়েছে, স্ট্যাটাস রয়েছে যাদের আনার জন্য, এটা 18,600 থেকে 29,000 করেছে। এবং আগামী 2025 সালের আর্লি 25 সালে যেটা হবে 34,500 এবং সেকেন্ড যেটা পরবর্তীতে আবার বেড়ে 38,700 হবে। সরকার বলছে আই উড লাইক ইউ টু রিভিউ দি ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট রিভিউ করতে চাচ্ছে, এবং ইন পার্টিকুলার রিগার্ডিং লেভেল অফ মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট, এবং মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টটা রিভিউ করতে চাচ্ছে, এবং প্রিভিয়াস গভর্নমেন্ট প্রপোজাল টু ইনক্রিজ ইট এন্ড আদার রিলেটেড কনসিডারেশন দ্যাট ইউ বিলিভ আর রেলিভেন্ট। এটা প্রিভিয়াস গভর্নমেন্ট যে প্রপোজ করছে ইনক্রিজ হবে অথবা রিলেটেড যেসব কনসিডারেশন তারা বিলিভ করে এগুলি তারা রিভিউ করার জন্য হোম সেক্রেটারি মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে দায়িত্ব দিয়েছেন। ফলোইং ইউর রিপোর্ট, সরকার বলতেছেন, হোম সেক্রেটারি বলতেছেন আই উইল কনসিডার ইউর রিকমেন্ডেশন, আমরা কনসিডার করবো রিকমেন্ডেশন এবং ডিসাইড ওয়েদার টু ইমপ্লিমেন্ট এনি অফ দোজ রিকমেন্ডেশন, এবং বিবেচনা করব এই রিকমেন্ডেশনগুলো বাস্তবায়ন করবো কিনা। অর্থাৎ 34,500 এবং 500 যেটা প্রথমে হবে পরে 38,700 হবে, এগুলি রিকমেন্ড বাস্তবায়ন করবেন কিনা রিভিউ এর ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে। এবং মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি বলছে রিপোর্ট আগামী 9 মাসের মধ্যে দিতে হবে, এবং টাইম স্কেল ইজ ইন্টেন্ড টু অ্যালাউ টাইম, এবং টাইম স্কেলটা 9 মাস কেন দেওয়া হয়েছে, ফর এ কল টু এভিডেন্স মানে সংগ্রহ করার জন্য, টু ইনফর্ম এনি কনক্লুশন ইনফর্ম করার জন্য। সুতরাং সেপ্টেম্বর হলে 9 মাস হবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 9 মাস হলে জুন হয়ে যায়। সুতরাং এই 9 মাসের মধ্যে দায়িত্ব মানে রিভিউ দিতে বলছে, সরকার রিভিউ বলবে, মানে রিপোর্টটা দিতে বলছে, রিভিউ করে একটা রিপোর্ট দিতে বলছে। দেখা যাক কি হয়। আমি ব্যক্তিগতভাবে ইমিগ্রেশন আইনজীবী হিসেবে মনে করি হয়তো কমবে,
এটা ইন্ডিকেশন মনে হয়। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। আপনারা ভালো থাকুন, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।